আজকের ভিডিওতে থাকছে রাশিয়ান রূপপুর গ্রিন সিটি ও লালন শাহ সেতু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ভিডিওতে কিন্তু টুকটাক বিনোদনও আছে, আর এই বিনোদন যদি আপনারা উপভোগ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি লালন শাহ সেতুর উপরে আছি, আর একটু আগেই বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা কিন্তু জোশ ছিল। এরপর আমরা সেতুর উপরে দাঁড়িয়ে ঝটপট কয়েকটি ফটোশুট করে নিই, এবং যে একটা বোমার মতো দেখছেন আসলে এটা বোমা না, এটা হলো পারমাণবিক চুল্লি। আর আপনারা ভিডিওর বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ, কুষ্টিয়া ঈশ্বরদীর মধ্যবর্তী রেল সেতু। আর আমরা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি রাশিয়ার রূপপুর গ্রিন সিটি। পিছিয়ে পড়লাম বলে আর রকেটের গতিতে যাওয়ার কারণে রাস্তা যেহেতু ভেজা ছিল, এজন্য আমাদের রকেট রাস্তার পরে লাফাচ্ছিল, সে যেন মানে রাস্তার পরে থাকতেই চাচ্ছে না। এজন্য আমরা গরুর গাড়ির গতিতে যাওয়া শুরু করলাম। আর দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় রূপপুরের মধ্যে চলে এসেছিলাম। আর রূপপুরের মধ্যে এসে একটি জিনিস চোখে পড়ে গেল, মানে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে একটি প্রজেক্ট চলছে, ওই প্রজেক্টে হাজারো ভাইয়ের মোটর সাইকেল এখানে রোদে পুড়ছে, মানে হাজারো ভাইয়ের স্বপ্ন এখানে পুড়ছে রোদিতে। আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমার যা ধারণা আছে, মানে বই পড়ে ধারণা পেয়েছি, এটা যদি একবার ব্লাস্ট করে মানে কি বলবো, আমাদের কুষ্টিয়ায় ভেড়া মারারও কিন্তু মারাত্মক রকম ক্ষতি হবে। আর এটা বাঁচানোর জন্য যে একটি ফায়ার সার্ভিস তৈরি করা হয়েছে ঈশ্বরদীতে, এই ফায়ার সার্ভিসও কিন্তু থাকবে না, মানে সব উড়ে চলে যাবে। আর এই ভয়ে কিন্তু আমি কুষ্টিয়া ছেড়ে চলে যাচ্ছি রাশিয়া গ্রিন সিটি। আর এর মধ্যে প্রায় চলে এসেছিলাম ঈশ্বরদী মোড়ের কাছাকাছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আমাদের গন্তব্যস্থল। আর আমরা দেখতে দেখতেই কিন্তু এই সামনে একটি বাবু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের সাথে রাস্তার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল এবং আমাদের আনন্দ দিচ্ছিল বেশ। এবং আমরা দেখতে পাচ্ছেন যে রাশিয়ার ভিতরে চলে এসেছি, মানে কি বলবো আপনাদের, আর মাইরি পুরা বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। আসলে এখানে এসে মনে হচ্ছিল আমরা যেন বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি। তাই তো আরো একটু বেটার ফিল নেওয়ার জন্য চলে আসলাম আমরা ঈশ্বরদী, মানে রাশিয়ানদের মার্কেটের মধ্যে। আর মার্কেটের মধ্যে এসে যে অবস্থাটা আমরা দেখলাম, মানে পোশাক আশাক দেখে পছন্দ তো যেমন তেমন, আপনি পড়তেই পারবেন না, পড়লেই মনে করেন সবাই লোকে পাগল বলবে। কিন্তু রাশিয়ানরা এগুলোই পড়ে, কারণ তাদের ঐতিহ্য এমন, মানে আমাদের কালচার আর তাদের কালচার সম্পূর্ণ ভিন্ন। আমরা পড়লে আমাদের লোক পাগল বলবে। তাই আর কি না কিনে একটু ভাবসাব নিয়ে ভিডিও করলাম। আর ভিডিওটি করা কিন্তু প্রাইভেসির ওদের সমস্যা ছিল এবং ভিডিও করা নিষেধ ছিল, আমরা গোপনে ভিডিও করেছি, তাই সো সরি। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে একটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আপনারা একটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পেতে হলে। আর এর মধ্যে আমরা একটু সামনের দিকে যেতে যেতে চোখে পড়ে গেল রাশিয়ানদের। আর এই ঘটনাটি আপনার একটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, এখানে গাড়ি রাখা নিষেধ, কিন্তু এত গাড়ি রাখা কেন আমি এটা বুঝলাম না। এর নামই হলো বাঙালি, বুঝছেন, মানে যেখানে একটা নিষেধ পাবে সেখানে সেই কাজ দিয়ে আরো বেশি বেশি করবে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আমার জন্য দোয়া করবেন।